হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই আরও একটা নতুন আনবক্সিং ভিডিওতে। তোমরা সকলেই জানো যে প্রতি বছরের মতো এই বছরেও বছরের শুরুতে রিয়েলমি নতুন একটা ফোন লঞ্চ করেছে, যেটা হচ্ছে Realme 9i। তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। তো সেই ফোনটাকেই আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, সেটা আজই এসেছে। সেটাকে আনবক্স করে দেখাচ্ছি তোমাদের কাছে। তো আস্তে আস্তে সব কিছু ডিসকাস করবো, স্পেসিফিকেশান, ক্যামেরা কোয়ালিটি সব কিছু নিয়ে আলোচনা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো বক্সটা আনবক্সিং করার সাথে সাথে আমি স্পেসিফিকেশান নিয়ে কিছু কথা বলতে থাকি, নাহলে ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে। ফোনটা যদি বডি নিয়ে আমরা আলোচনা করি, এটার ওয়েট হচ্ছে 190 গ্রাম। আর বিল্ড কোয়ালিটি দেখতে গেলে এখানে পেছনে যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে প্লাস্টিক, এবং ফ্রেমটাও প্লাস্টিকের। আসলে সামনে শুধু গ্লাস ইউজ করা হয়েছে। ডুয়েল সিম এখানে সাপোর্ট করছে। এখানে যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে IPS LCD ডিসপ্লেটা ইউজ করা হয়েছে 90 হার্টজের। সাইজটা হচ্ছে 6.6 ইঞ্চি হচ্ছে আমাদের এই ডিসপ্লেটার সাইজ। আর রিজলিউশনের দিক থেকে যদি আমরা দেখতে চাই তাহলে 1080 আর 2412 পিক্সেল ইউজ করা হয়েছে। আর যেটা রেশিওটা দেখতে গেলে 20:9। যদি PPI পিক্সেল পার ইঞ্চিতে যদি আমরা দেখি তাহলে সেটা প্রায় 400-র কাছাকাছি। আর প্রোটেকশন হিসাবে যেটা সিম্পলেস্ট প্রোটেকশন যে দেওয়া থাকে সেটা হচ্ছে ড্রাগন ট্রায়াল প্রো গ্লাসটা ইউজ করা হয়েছে। এরকম আলোচনা করতে করতে এখানে বক্স আনবক্স করে নিয়েছি। এখানে আনবক্স করার সামনেই যেটা সব এখন ফোনেতে রিয়েলমি ফোনগুলোতে যে একটা করে কভার গ্লাস যেটা দিচ্ছে, সেটা কোয়ালিটি খুব বেটার না হলেও মোটামুটি কিছুদিন কাজ করার মতো। আর একটা পিন, যেটা সিম SD কার্ড লাগানোর জন্য যে পিনটা পিন আর কিছু ইউজার ম্যানুয়াল দিয়েছে, এটাকে সাইডে রাখছি। এরপরে যেটা ফোনটা মেন জিনিস সেটা রয়েছে, এটাকে পরে খুলবো। তার আগে এর নিচে কি রয়েছে সেটা একটু দেখে নেব। এর নিচে যেটা রয়েছে চার্জার রয়েছে, এখানে ফাস্ট চার্জিং 33 ওয়াটের আর একটা টাইপ সি কেবল ইউজ করেছে, যেটা তুমি ডাটা ট্রান্সফার করতে ইউজ করতে পারো। আর চলো এবার ফোনটাকে একটু খুলে দেখি। তো এটা হচ্ছে ফোনের ফ্রন্ট ভিউ, যেখানে বলেছিলাম যে এখানে সামনের দিকে গ্লাস ফ্রন্টটা ইউজ করেছে আর IPS LCD ইউজ করেছে 90 হার্টজের। আমার এই ফোনটা 64 RAM, এটাই আমি অর্ডার করেছি। তো ফোনের সাইডে একটা ফিঙ্গারপ্রিন্ট তোমরা দেখতে পাবে। এখানে ফেস লকও রয়েছে, প্যাটার্ন সব কিছু তোমার পছন্দ মতো তুমি সেটাকে ইউজ করবে। আর ক্যামেরা যদি কথা বলি তাহলে তিনটে ক্যামেরা পেছন দিকে তোমরা দেখতেই পাচ্ছ। একটা হচ্ছে 50 মেগাপিক্সেল, আর একটা 2 মেগাপিক্সেল, আর একটা 2 মেগাপিক্সেল। আর ফিচার্স হিসাবে LED ফ্ল্যাশ তো রয়েছে, HDR রয়েছে, আর প্যানোরামা। আর ভিডিওর যেটা রিজলিউশন সেটা 1080 পিক্সেল 30 FPS। ওকে। আর সেলফি ক্যামেরা যদি আমরা কথা বলি তাহলে সেটা সেলফি ক্যামেরা 60 মেগাপিক্সেল, সেখানেও প্যানোরামা প্রোভাইড করেছে এবং 1080 30 FPS থেকে 3.5mm জ্যাক সাপোর্ট করছে। যদি অপারেটিং সিস্টেম আমরা দেখি, প্ল্যাটফর্ম যেটা অপারেটিং সিস্টেম Android 11 ইউজ করেছে। আর Realme UI 2.0, যেটা মেন জিনিস সেটা বলতে ভুলে গেছি, যে চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G, যেটা 6 ন্যানোমিটার, এটা ইউজ করেছে এই প্রসেসরটা। আর CPU অক্টাকোর। আর GPUর কথা বলতে গেলে এখানে Adreno 610। যখনই তোমরা নতুন ফোন সেট করবে, এই কিছু একটা সিম্পল প্রসেস রয়েছে যেটা খুবই সহজ। আর প্রসেস এখানে স্ন্যাপড্রাগন 680 ইউজ করেছে কোয়ালকমের। এটা গেমিংয়ের ক্ষেত্রে ভালো। ডিসপ্লে তো 6.6 ইঞ্চি, গেমিং তো ভালো স্মুথলি চলবে। তুমি মিডিয়াম কনফিগারেশন এখানে স্মুথলি গেম চলবে। এবার তোমার কাছে ইন্টারফেস চলে এসেছে। এখানে অনেক গাদা গুচ্ছ অ্যাপ তোমাকে অনেক কিছু ইনস্টল করে বিল্ড করে দিয়েছে, যেগুলো তোমার কোনো ইউজে আসবে না। অনেক কিছু রয়েছে, তুমি দেখতে পাবে। তোমার সেগুলোকে সব তোমার প্রয়োজন মতো আনস্টল করবে। কিছু জিনিস রয়েছে যেগুলো আনস্টল করতেও পারবে না সেগুলো। আর ব্যাটারির কথা বলতে গেলে এখানে লিথিয়াম পলিমারের ব্যাটারি 5000 মেগাহার্টজের ইউজ করেছে। কালার হিসাবে দেখতে গেলে পেছনে ব্ল্যাক আর ব্লু এই দুটোই আপাতত অ্যাভেলেবেল রয়েছে। নেটওয়ার্কের দিক থেকে এখানে GSM, HSPA, LTE প্রাইস নিয়ে একটু ডিসকাস করব। এখানে মোবাইলটা আপাতত 3টে ভার্সন অ্যাভেলেবেল রয়েছে। তো আমি অ্যামাজন থেকে এই প্রাইসগুলো বলছি, তোমরা চাইলে ফ্লিপকার্ট থেকেও এটা দেখতে পারো। আর প্রাইসটা উপর নিচে করে, তো ফিক্সড প্রাইস আমি তো বলতে পারবো না। এখন এই হিসাবে আমি যে প্রাইসটা, সেটা হচ্ছে 64GB 4GB র্যামটার, যেটা প্রাইস হচ্ছে 12,940 টাকা, প্রায় 13,000 টাকার কাছাকাছি।
কাছাকাছি 128 GB 4 GB র্যামটা 14,820 টাকা, আর 6 GB র্যামটা 15,590 টাকা। আমারটা হচ্ছে 64 GB 4 GB। তুমি এখন ফ্লিপকার্ট বা অ্যামাজন আপাতত এখনো পর্যন্ত রিভিউ মোটামুটি ঠিকই আছে প্রাইস, কোয়ালিটি আর ক্যামেরার দিক থেকে। তুমি যখন ফোন কিনবে অবশ্যই অ্যামাজন আর ফ্লিপকার্টে গিয়ে এদের রেটিংগুলো একটু চেক করবে, ফিডব্যাক কেমন রয়েছে সেই হিসাবে চেক করে যদি ফোনের দরকার পড়ে তো কেনো। আমার হিসাবে ফোনটা ঠিকই আছে, অবশ্যই কেনার আগে একবার চেক করে নিও, তারপরে তুমি তোমার বাজেট অনুযায়ী তোমার পারফেক্ট ফোনটাকে চুজ করবে। আমি বলবো না যে এই ফোনটা কিনতে। সো এটাই ছিল একটা শর্ট রিভিউ ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক। ওকে, বাই।